দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আবহাওয়ায় পরিবর্তনের হাওয়া বইছে। ২০২৪ সালে বাংলাদেশের পট পরিবর্তন, ২০২৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং নেপালের জেনজিদের বিপ্লব রাজনৈতিক মানচিত্রে ভারতকে নিঃসঙ্গ করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় একটা টালমাটাল সম্পর্কের পর বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে ভারত ধরেই নেয় একটা সুসময়ে প্রবেশ করতে যাচ্ছে তারা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে কখনোই মেনে নিতে পারেনি ভারত। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এ সরকারের সঙ্গেও খুব একটা সুবিধা করতে পারছে না ভারত। ভারতের সঙ্গে ৪,১৫৬ কিলোমিটার সীমান্ত বাংলাদেশের। সেখানে হঠাৎ করেই ভারত নজরদারি বাড়িয়েছে। নতুন করে দেয়া হচ্ছে কাঁটাতারের বেড়া। সে লক্ষ্যে জমি বরাদ্দ করাও শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তে মোতায়েন করা হচ্ছে উন্নত প্রযুক্তি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই তৎপরতা? গত কয়েক বছরে বাংলাদেশের অবকাঠামো উন্নতিতে চীনের ভূমিকা চোখে পড়ার মতো। সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পে চীনের অংশগ্রহণ দেখা গেছে। বিশেষ করে পায়রা বন্দর উন্নয়ন বা ডিজিটাল কানেক্টিভিটি সংক্রান্ত চুক্তিগুলোতে চীনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি তিস্তা প্রকল্প নিয়েও কথা এগোচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করেছে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ভারত এই বিষয়টিকে তাদের নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের জন্য বাংলাদেশের রাজনৈতিক অবস্থান দিল্লির কাছে অত্যন্ত স্পর্শকাতর। সম্প্রতি এই অংশটির নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেয় শুভেন্দুর সরকার। এর আগে নানা রকম পরিস্থিতির মাধ্যমে মমতা ব্যানার্জি চিকেন স্নেকের উপর থেকে রাজ্যের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হননি। এছাড়া পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্গঠন নিয়ে উদ্বিগ্ন ভারত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ও বাণিজ্যিক যোগাযোগের পথ উন্মুক্ত হওয়ায় পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ সরকার তার পররাষ্ট্রনীতিতে বৈচিত্র্য আনছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে বহু বছর ভারতের যে প্রত্যক্ষ ও পরোক্ষ বলের অভিযোগ ছিল, বর্তমান সরকার তা থেকে বেরিয়ে আসতে চাইছে। পাকিস্তান ও চীন কেন্দ্রিক এই বলয় ভারতের নেইবার্স ফার্স্ট নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ভারত মনে করছে, এই বলয় শক্তিশালী হলে বাংলাদেশ ভূখণ্ডে ভারতের প্রভাব কমে যাবে। এই উদ্বেগের সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে সীমান্তে। ভারত তাদের সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য নজরদারি ড্রোন, থার্মাল ইমেজিং এবং নতুন কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে। অতিরিক্ত শক্তিও প্রয়োগ করছে। গত 2 সপ্তাহে অন্তত 3 জন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত 1.5 দশকে বাংলাদেশের প্রতিটি নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এবং বাংলাদেশে বহু আলোচনা সমালোচনা হয়েছে। বর্তমান সরকার সেই বিতর্কিত অবস্থা থেকে বের হয়ে এসে অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখার চেষ্টা করছে। বাংলাদেশের এই কৌশলী অবস্থান ভারতের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।